সুযোগ মিলতেই আবার আমি বেরিয়ে পড়লাম। তবে এবারের গন্তব্য অফবিট কালিম্পংয়ের একটি ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম ঝান্ডি। অফবিট ডেস্টিনেশন সবসময়ই আমার ভীষণ পছন্দ, তাই এবারে আমার ভ্রমণ তালিকায় স্থান করে নিয়েছে ঝান্ডি। কি নামটা অচেনা লাগছে তো? অনেকেই হয়তো জানেন না এই ঝান্ডির কথা, আবার কেউ কেউ শুনেছেন হয়তো। তবে আর দেরি কেন, শুরু করি আমাদের ঝান্ডি ভ্রমণের গল্প কথা। ঝান্ডি যাওয়ার জন্য প্রথমে শিয়ালদহ থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে পৌঁছতে হবে নিউ মাল জংশন। এটি ঝান্ডি যাওয়ার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। এনজিপি থেকেও ঝান্ডি আসা যায়, তবে দূরত্বটা কিছুটা বেশি, তাই স্বাভাবিকভাবেই গাড়ি ভাড়া কিছুটা বেশি পড়বে। তাই আমার মতে চেষ্টা করুন ট্রেনের টিকিট কাটতে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়ে সন্ধে 8:35 এবং পরের দিন সকাল 9:18 পৌঁছে দেয় নিউমাল জংশনে। এবার এখান থেকে গাড়ি করে বেরিয়ে পড়ুন আপনার গন্তব্যে। প্রসঙ্গত একটা কথা বলে রাখি, অফবিট কালিম্পংয়ে বহু দ্রষ্টব্য আপনি এই পথে দেখে নিতে পারবেন, তাই ভালো করে রুট ম্যাপ তৈরি করে বেরিয়ে পড়ুন। আবার ফিরে আসি ট্রেন যাত্রার বর্ণনায়। অসম্ভব সুন্দর এই ট্রেন জার্নির অভিজ্ঞতা। প্রথম পাহাড় দর্শন কিন্তু আপনার ট্রেনে বসেই হয়ে যাবে। চড়ই বেতি চড়ই বেতি এই মন্ত্রে দীক্ষিত হয়ে মাভুই বাণীর ভরসা নিয়ে বেরিয়ে পড়লেই হলো। বাঙালির পায়ের তলায় সর্ষে, এই প্রবাদটি একেবারেই যথার্থ, সেটা ভ্রমণ করলেই টের পাওয়া যায়। ডুয়ার্সের গভীর জঙ্গলের মাঝখান দিয়ে ট্রেন ছুটে চলবে ঝড়ের গতিতে। একে একে অতিক্রম করে যাবে পাহাড়ি খরস্রোতা নদী, পাহাড়ি স্টেশন, জনপদ ইত্যাদি। সেবক স্টেশনটির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আপনি যদি আমার মতো প্রকৃতি প্রেমিক হন, তাহলে কিন্তু আপনার মোবাইল ক্যামেরার ডেটা ফাঁকা করে নিয়ে আসবেন। তা না হলে যে এই অসাধারণ যাত্রাপথের ছবি আশ মিটিয়ে তুলতে পারবেন না। প্রসঙ্গত বলি, শিলিগুড়ির পর ট্রেনটা কিছু দূর এগোলেই ট্রেনটির সম্পূর্ণ বাঁক নেওয়ার দৃশ্যটি জাস্ট অসাধারণ। সম্ভব হলে সেই দৃশ্যপটটিও ক্যামেরায় বন্দি করে নেবেন। পাহাড়ের কোল ঘেঁষে যেন মনে হবে ট্রেনটি বাঁক নিচ্ছে। এদিকে প্রকৃতি যে কতটা সবুজ তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। আর ডুয়ার্সের প্রতি তো আমাদের সকলেরই মনে একটা ভ্রমণ পিপাসু বাঙালিদের একটা দুর্বলতা আছেই, যেখানে নেই কোনো দূষণ, যান্ত্রিকতা, আছে কেবল সবুজের হাতছানি। ডুয়ার্স তো আমরা অনেকেই কম বেশি ঘুরেছি, জঙ্গল সাফারিও করেছি। আমিও ডুয়ার্সের বেশিরভাগ অঞ্চল ঘুরে ফেলেছি। জঙ্গল সাফারির মধ্যে জলদাপাড়া, চাপড়ামারিও করেছি, সেও ছিল এক অনন্য অভিজ্ঞতা। তবে ট্রেনে বসে ডুয়ার্সের জঙ্গলের রূপ দেখা এ আপনার মনকে মুগ্ধ করে দেবেই, এ আমি জোর দিয়েই বলতে পারি। আমি এর আগেও কাঞ্চনকন্যা এক্সপ্রেসে জার্নি করেছি, তাই আমি জানি শিলিগুড়ির পর থেকে এই ট্রেনের যাত্রাপথ কতটা সুন্দর। একদিকে দিগন্ত বিস্তৃত চা বাগান, অপরদিকে ডুয়ার্সের জঙ্গল এবং তিস্তা নদীর মন মাতাল করা সৌন্দর্যকে সঙ্গী করে কাঞ্চনকন্যা এক্সপ্রেস এসে পৌঁছবে নিউমাল জংশনে। এই সময় আমি তো কোনোভাবেই প্রকৃতির সৌন্দর্যকে চাক্ষুষ করার সুযোগ হাতছাড়া করতে নাড়াচ্ছিলাম। তাই চোখ ছিল ট্রেনের জানালার বাইরে আর হাতে ছিল মুঠোফোন, যাতে বন্দি করে নিচ্ছিলাম এই অপরূপ সৌন্দর্যকে। জীবনানন্দের ভাষায় বলতে ইচ্ছে করছে, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। সত্যি বলতে কি, বাংলার এই রূপ সৌন্দর্যে আমি পরিতৃপ্ত। এইভাবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক অসাধারণ ট্রেন জার্নি শেষ করলাম নিউমাল জংশনে এসে।